আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় খুবই ভালো আছি। আপনার পরিচয়টা দিন। আমার নাম মোহাম্মদ রুবেল আহমেদ, কুয়েত থাকি। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোন জেলা? উপজেলা কোনটা? সিরাজগঞ্জ বেলকুচি। বেলকুচি। কতদিন আগে আসছেন কুয়েতে? আজ 3 বছর হলো। 3 বছর হয়েছে। কি বিষয়ে আসছেন একটু বিস্তারিত যদি বলতেন। আমরা আসছি ভাই আকুত বিষয়, আকুত ক্লিন বিষয়। কোম্পানি। তো আকুত বিষয়ের মানে সুযোগ সুবিধাটা কি একটু যদি বলতেন। আকুত বিষয় ক্লিন কোম্পানি ভাই, কোনো সুযোগ সুবিধা নাই। হুম এখানে মনে করেন যে 75 টাকা বেতন, হুম থাকা কোম্পানি, হুম খাওয়া নিজের। হুম। 75 টাকা বেতনে বেতন পায়া খাওয়া দাওয়া বাদে 15,000 10,000 টাকা বাড়ান যায়। হুম 7 লাখ 8 লাখ টাকা আসা খরচ। এটা আপনার মনে করেন যে সর্বোচ্চ সর্বনিম্ন কোম্পানি ক্লিন কোম্পানিতে আসছি। হুম আর যদি নতুন নতুন কোনো লোক আসতে চায়, হুম যদি আগ্রহী থাকে, এটা আপনার হাতের কাজ শিখে আসা ভালো। তারপরে আপনার প্রাইভেট কোম্পানি আছে, আমাদের আপনার দর্জির কাজ আছে, হুম। এইসবে আসা ভালো। কিন্তু ক্লিন কোম্পানিতে আমরা আসছি, এইসব কোম্পানিতে কোনো লোক জানি না আসে। এসব কোম্পানি হলো ধরতে গেলে এক ধরনের জুলুম। আচ্ছা, এই যে বর্তমানে কুয়াতে মনে করেন কোন কোন কাজগুলো চাহিদা বেশি যদি একটু বলতেন। এখন বর্তমান প্রাইভেট কোম্পানি আছে, ড্রাইভিং আছে, দর্জি টেলার্সের কাজ আছে। এইসব কাজে আগ্রহ বেশি। আর যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে না আসাই ভালো, যদি কাজ জানা থাকে আসতে পারে। প্রাইভেট ভালো ভালো কোম্পানি আছে, এইসবে আসলে ভালো হয়। কিন্তু ক্লিন কোম্পানি এসবে না আসা সর্বোচ্চ আমি ভালো মনে করি। এই যে আপনি যে আসছেন, আপনার যে আকুত বিষয়টা, আকুত বিষয় তো মনে করেন আমাদের বিষয়টা জলদি উঠে বা তাড়াতাড়ি বের হয়, এই কারণে মনে করেন আমরা বেশিরভাগই আসি। অনেকে কিন্তু বুঝে আসে, কেউ না বুঝে আসে। তো আপনি কিরকম ভাবে আসছেন? অনেকে আছে দালালের খপ্পরে পরে, কুয়েত গেলে ক্লিন কোম্পানি গেলে 60,000 70,000 টাকা বেতন, ওই লোভে পরে পাসপোর্ট জমা দিয়ে আসে। কিন্তু আসার পরে দেখে 75 টাকা বেতন। 75 ওই দিন আমি একটা দালালের ইন্টারভিউ নিছি, তো উনি বলতেছে শুধু সবাই দালালের দোষটা দেয়, কিন্তু দালালের কাছে যে সবাই আইসা বৈশা থাকে আগে পাসপোর্ট নিয়ে মানে কান্দাকাটি করে খালি নেও। তো এই কথাটা কতটুকু সত্য? দালাল সবাই এক না, এর মধ্যে ভালো মন্দ আছে। যে বেশিরভাগই দালাল আদম জাতিরা খারাপ বেশি হয়। এই কারণে তারা দেখা যায় যে লোক তার কামার জন্য 8 লাখ 9 লাখ টাকা খরচ করে, 7 লাখ টাকা খরচ করে আসার পরে দেখা যায় যে আসার পরে 70,000 60,000 টাকা বেতনের কথা বলে, আসার পরে 25,000 টাকা বেতন কোম্পানি। তখন তো আর দালালে ফোন দেওয়া পাওয়া যায় না। আর বিশেষ করে আরেকটা কথা বলি, এই যে জানুয়ারি থেকে কিন্তু প্রচুর সেক্স চলে। তো আপনারা একটু যারাই চলেন বা কুয়েতে যারাই আছেন, বর্তমানে নতুন আসেন আর পুরান আছেন, সবাই একটু সাবধানে চলবেন। আর বিশেষ করে ময়লা কাপড় ফইরা কেউ বেশি বাইরে ঘুরাফেরা করবেন না, কেননা ময়লা কাপড় দেখলে সিআইডি সাথে সাথে ধরে। আরেকটা কথা কই, সাথে কাঁধের ব্যাগ নিয়ে যারা ইলেকট্রিশিয়ানের কাজ করে, প্লাম্বারের কাজ করে বা অন্য হাতের কাজগুলো যারা করেন, এসির কাজ করেন, তো সাবধানে একটু ব্যাগগুলো নিয়ে যাবেন। কারণ এই ভিডিওর ভিতরে আমি এই মেসেজটা দিতেছি, কারণ অনেকে বুঝে না, অনেকে কমেন্ট করতেছে ভাই এই সমস্যা হইতেছে। তো এই কারণে আমার এই ভিডিওর ভিতরে আমি সবাই সতর্ক বলো মন্তব্যটা বলে দিতেছি। তো কারণ এটা মনে করেন অনেকে হইতেছে। গত পরশুদিন 3 জনের দোষ আমার পরিচিত। তো এই কারণে মনে করেন সবাই একটু সাবধানে চলবেন। কারণ কুয়েতের আইন, আমরা কুয়েতের আইনকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। কারণ আমরা এই দেশে আছি, এই দেশে থেকে আমরা রিজিক, আমরা যে কর্মস্থল আছে, তা আমাদের, কারণ আমি একজন বাঙালি, আপনি একজন বাঙালি, আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। অতএব আপনারা যারা চলেন না কেন একটু বুঝে শুনে চলবেন, কেননা আমাদের একজনে যদি খারাপ করে পুরো বাঙালিকে বলে খারাপ। একজন খারাপ করলে পুরো বাঙালির বদনাম হয়ে যায়। তো এই ভিডিওতে মনে করেন আমি মেসেজটা দিয়ে দিছি। তো এখন আপনারা তো এটা জানতেন না, আগে না জানতেন এই বিষয়টা? আগে তো জানতাম না। তো এটা বলে দিছি যাক, সবাই যেহেতু একটু সাবধানে চলে বা সাবধানে চলাফেরা করে, বুঝে শুনে চলে। কারণ এখনকার প্রচুর মানে সিআইডি ধরে শুধু, এই কারণে আর কি। তো ভাই কিছু বলবেন? কিছু বলবেন? না। আচ্ছা ভাই, আর কিছু আপনি কিছু বলবেন একটু? আর কিছু বলবেন না? ওকে ভাই, ভালো থাকবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আর আমি যে এই ধরনের ভিডিওগুলো বানাই, কেমন হয় আপনাদের কাছে? না, অনেক সুন্দর হয় আপনার ভিডিও, আমরা মাঝে মাঝে দেখি, অনেক সুন্দর হয়। তো ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন। এখানে আরও সকলে আছে, দেখেন সবাই দাঁড়িয়ে আছে, আমরা আছি ফরানি পার্কে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।